আমার কর্ম আমার থাকুক, জয়িতা টাওয়ার নারী উদ্যোক্তাদের অধিকার, জয়িতা আমার পরিচয়, এমন নানা লেখা সম্বলিত প্লাকার্ড নিয়ে রাজধানীর ধানমন্ডির জয়িতা টাওয়ারের সামনে মানববন্ধন করেছে শতাধিক নারী উদ্যোক্তা। রাপা প্লাজা থেকে জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তাদের উচ্ছেদ চেষ্টা বন্ধ করে নারী উদ্যোক্তাদের জন্য নির্মিত জয়িতা টাওয়ারে পুনর্বাসনের দাবিতে এই মানববন্ধন করেছেন তারা। 14 বছর আগে 2010 সালে আমাদেরকে যখন এখানে এনেছে, আমাদের কাছ থেকে প্রত্যেক নারী উদ্যোক্তাদের কাছ থেকে টাকা নিয়েছে, সেই টাকা দিয়ে জয়িতা জায়গা কিনেছে, জয়িতা টাওয়ার করেছে। এখন আমাদেরকে 14 বছর পরে এসে বলতেছে আমাদের টাকা দিয়ে সবকিছু করে এখন আমাদের বলছে এখান থেকে নেমে যাওয়ার জন্য। আমাদের যাওয়ার জায়গাটা কোথায় বলেন? আমাদের যাওয়ার জায়গা নাই, আমরা কোথায় যাব বলেন? এখন নিজস্ব বিজনেস হয়েছে, টাওয়ার হয়েছে, ওখানে আমরা বিজনেস করব। আমাদের বিজনেস তো আমরা 14 বছর এখানে বিজনেস করছি, এখন আমরা জয়িতা টাওয়ারে বিজনেস করব, কিন্তু এখন আমাদের নিবে না জয়িতা টাওয়ারে। বিভিন্ন নারী সংগঠন, সচিব মহোদয়ের কাছে, উপদেষ্টা মহোদয়ের কাছে, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পরপর আমরা অনেকবার চিঠি দিয়েছি, কিন্তু তাদের কাছ থেকে কোনো সদুত্তর আমরা পাই নাই। আমরা উচ্ছেদ হতে চাই না, আমাদেরকে টাওয়ার হয়েছে, আমাদেরকে দেখাই টাওয়ার করেছে, 12তলা ভবন করেছে, সেখানে আমরা যেতে চাই, এই আমাদের দাবি। উদ্যোক্তাদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও মানববন্ধনে উপস্থিত থেকে উদ্যোক্তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন। আমরা ওদের সাথে একত্রতা ঘোষণা করছি, আমরা ওদের পাশে আছি। আমরা যারা এনজিও কর্মী আছি, ছোট ছোট সংগঠন আছি, উনি আমাদের পাশে থাকবে। এটা আমাদের সারা বাংলাদেশের নারী সংগঠনের ওনার কাছে একটা আবদার বলেন, অধিকার বলেন, এটা আমাদের অধিকার। আমাদের প্রতিবন্ধী যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের হস্তশিল্পগুলা তাদের তো ডিসপ্লে করার কোথাও জায়গা নাই। এখানে স্টলগুলোতে সারা বাংলাদেশে 64 জেলা থেকে প্রতিবন্ধী মানুষরা যা কাজ করে ওগুলো এসে আমরা এখানে বিক্রয় করি। কিন্তু এখন আমাদেরকে যদি এখান থেকে উচ্ছেদ করা হয়, তাহলে আমাদের এই প্রতিবন্ধী মানুষদের কোথায় হবে? ওদের তো যে কোনো নর্মাল জায়গায় ওরা ডিসপ্লে করে কোনো কিছু বিক্রি করতে পারে না। তবে এসব উদ্যোক্তাদের মূল ভবনে আনার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জয়িতা ফাউন্ডেশনের সহকারী পরিচালক সবুজ দাস। ডিপার্টমেন্টের দায়িত্বটা রিসেন্টলি পেয়েছি, তো অনেকগুলো ব্যাকলগের বিষয় আছে, ওগুলো একটু দেখে তারপরে বলতে হবে। ওনাদেরকে কি আপনাদের মূল ভবনে আনার কোনো পরিকল্পনা আছে? আমি বলতে পারি কোনো সিদ্ধান্ত গৃহীত হয় না এখনো, কিভাবে আসবে না হবে। জয়িতা টাওয়ারের কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত রাপা প্লাজায় ব্যবসা করার সুযোগ চেয়েছেন শতাধিক নারী উদ্যোক্তা। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।